নমস্কার, সবাই কেমন আছো? তোমাদের ওখানে কেমন ঠান্ডা পড়েছে কেউ কিন্তু একটু জানালে না। আমাদের এখানে কিন্তু বেশ ঠান্ডা পড়েছে। সেই জন্য দেখো, যাতে ঠান্ডা না লেগে যায়, প্রতিদিন একটু উষ্ণ গরম জলে এই পঞ্চতুলসীটা খেয়ে নিই। তুলসীটা তো ভীষণ কার্যকারী, জানো তো। এটা যদি প্রতিদিন কেউ খায়, ঠান্ডা তার ধারে কাছেই আসবে না। আর দেখো, ডাক্তার দেখানোর থেকে ঠান্ডা লাগার জন্য যদি পঞ্চতুলসীটা খাওয়া যায়, সেটা তো শরীরের পক্ষে ভালো, বলো। আর আমি তো তৃষ্ণাকে প্রতিদিন খাওয়াই, যাতে ওর গলাটা না বসে যায়। যেহেতু গান করে, তো গলা বসে গেলে অসুবিধা হবে। তা যাই হোক, তোমাদের সঙ্গে গল্প করতে করতে কিছুটা আমসি বের করে নিয়েছি। এই আমসিগুলো মা দিয়েছিল, জানো তো। মা প্রতি বছর শুকিয়ে দেয়, আর এই কিছুটা কালো হয়েছে আর কিছুটা সাদা। কেন হয়েছে তা জানি না, তোমরা যদি জানো একটু বলো। আর মা বছরে একবার অনেকটা শুকিয়ে দেয়, সেটা আমি 12 মাস খাই। এদিকে দেখো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমি অনেকটা সবজি কেটে ফেলেছি। চলো এইবারে রান্নাটা করে আসি। এদিকে দেখো, রান্না করেছি, আমি একটা সবজি রান্না করেছি আর বেতে শাক ভেজেছি। আর করেছি কি বলো তো, আমসি দিয়ে টক। তোমাদের দেখালাম না, আমসিটা ভিজিয়েছিলাম, সেই আমসির টক। আর কালকের এই পুঁটি মাছগুলো ভেজে রেখেছিলাম গো, সেই মাছ দিয়ে এই টক করেছি। দেখতে কি সুন্দর হয়েছিল না? খেতেও হেভি টেস্ট হয়েছিল। তোমরা কে কে মাছের টক খাও আমাকে একটু বলবে, হ্যাঁ। আর তৃষ্ণার বাবার টিফিনটা গুছিয়ে দিয়ে তারপরে একটু বসে পড়েছি মাথায় তেল মাখবো। কেননা মাথায় না তেল মাখলে না আমি স্নান করতেই পারি না। আর এই ঠান্ডার সময় ভীষণ কষ্ট হয় মাথা ভিজালে, জানো তো। আর এই যে কৌটোটা দেখলে, এটা কিন্তু ক্রিমের কৌটো। আর বড় বড় নারকেল তেলের শিশি আনে তো, আর ঠান্ডার সময় নারকেলের তেল তো বসে যায়, হাতে ঢেলে মাখতেই পারি না। ওই জন্য বুদ্ধি করে একদিন কষ্ট করে সব তেলটা গলিয়েছিলাম, গলিয়ে আর ওই ক্রিমের কৌটোতে ঢেলে রেখেছি। এখন মাখতে বেশ সুবিধা হয়। বুদ্ধিটা কেমন হয়েছে বলো তো তোমরা? তো যাই হোক, গল্প করতে করতে মাথায় তেল মেখে খোপাটা বেঁধে স্নানটা সেরে চলে এসেছি। আর এই যে জামাটা দেখছো, এখন স্কুল থেকে এই জামাগুলো দিচ্ছে গো, বছরে 2টো করে। তৃষ্ণারও দেয়, তো তৃষ্ণা তো পরে না, তা অনেকে দিয়েই দিই। আর একটা ঘরে পড়েছিল, তো বলি নষ্ট হয়ে যাচ্ছে, এটা একটা কাজে লাগিয়ে ফেলি। তৃষ্ণার 2টো বালিশ, তা সব তো ছোট হয়ে গিয়েছে। বলি এর একটা বড় খোল করে 2টো বালিশের তুলো ওই বালিশের ভিতরে ঢোকাবো। তা এই বালিশটা যে ওর দিদা দিয়েছিল, তৃষ্ণার দিদা, খুব ছোট্টবেলায় যখন ও হয়েছিল, এই বালিশটা ও গাছের তুলো দিয়ে করে দিয়েছিল গো, জানো তো। তো ওই তুলোটা ভালো তুলো, আর নষ্ট করিনি। এই দেখো, খোলটা বানিয়ে নিয়ে 2টো বালিশের তুলো এতে সব ঢুকিয়ে দিয়েছি। আর এইগুলো হলো তুলোর দানা। মা বলে যে বালিশের তুলোর মধ্যে যদি তুলোর দানা থাকে, তাহলে তুলো তাড়াতাড়ি খারাপ হয় না। তাই জন্য আমি আর দানাগুলো ফেললাম না, তুলোর মধ্যে সব ঢুকিয়ে দিয়ে। আর এই যে মুখটা এবার একটু সেলাই করে নেব, নিয়ে তারপরে একটু কভারটা পরিয়ে নেব, বুঝেছো তো। আমার বালিশটা কেমন হয়েছে তোমরা একটু বলো, বুঝলে তো। খুব তাড়াতাড়ি একটু করেছি তো। তো যাই হোক, ওদিকের কাজ সেরে এসে এবারে তোমাদের রিকোয়েস্টের ভিডিও তৈরি করছি। এই যে তোমাদের রিকোয়েস্ট, দুদিকে আমার চুল বেঁধে ভিডিও করতে হবে। দেখো, ঠান্ডার সময় কষ্ট হয় না বলো, তো কি করা যাবে, তোমাদের আবদার তো মেটাতেই হবে। তাই জন্য দেখো, দুদিকে চুল বেঁধে নিয়েছি। তা কেমন হয়েছে বলো কিন্তু। টাটা।